এই হালকা শীতে যদি এমন একটা ঝোল পাওয়া যায় যেটা একদম হালকা ঝাঁঝ কম কিন্তু খেতে ভীষণ কমফোর্টিং, তাহলে কেমন হয়? আজ আমি বানাচ্ছি আমাদের খুব চেনা কিন্তু সবসময় প্রিয় একটা রান্না, ট্যাংরা মাছের ঝোল। কোনো বেশি মশলা নেই, কোনো ঝামেলা নেই, জাস্ট পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ আর একটু ভালোবাসা। চলো দেখি কিভাবে এই সিম্পল রান্নাটাই হয়ে যায় পিওর হ্যাপিনেস। আজকে রান্নায় আমি খুব বেসিক কিছু জিনিস ব্যবহার করছি। ট্যাংরা মাছ ভালো করে পরিষ্কার করা, তারপর আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, তেল, লবণ আর শেষে ফ্রেশ ধনিয়া পাতা। এই রান্নার বিউটি হলো কম উপকরণে আসল স্বাদটা বের করে আনা। চুলায় একটা প্যান বসিয়ে মাঝারি আঁচে তেল গরম করে নিচ্ছি। তেল বেশি না আবার কমও না, জাস্ট এনাফ পরিমাণে। এখন তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি লাল করব না, হালকা নরম হলেই হবে, কারণ ট্যাংরা মাছের ঝোলটা আমরা চাই লাইট আর ক্লিন টেস্টের। এখন পেঁয়াজের সঙ্গে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ আর আদা বাটা 2 চা চামচ। এই সময় যে গন্ধটা আসে এটাই আসলে পুরো রান্নার সোল। হালকা করে কষাচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার এর মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং এই মশলার সাথে ভালোভাবে হালকা ভাজবো, যাতে এর মধ্যে মশলাগুলো প্রপারলি চলে যায়। ট্যাংরা মাছ থেকে আলাদা যেই স্মেলটা ওটা আসা শুরু করে, তো সে পর্যন্ত অপেক্ষা করছি। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরপরই আমরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। প্রত্যেকটা মাছের সাথে লবণ যাতে ভালো করে মিক্সড হয়, তো এই জন্য নাড়াচাড়া করে নিতে হবে। আর সেই সাথে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে প্রতিটা মাছেই যায়। আর খুব বেশি আমরা নাড়বো না, কারণ এর প্রতিটা মাছেই ডিম রয়েছে। যদি অতিরিক্ত নাড়া হয় তাহলে ডিমগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে বা বাইরে বের হয়ে আসতে পারে। তো এই ক্ষেত্রে আলতো হাতে এপাশ ওপাশ করে নিচ্ছি মাছগুলো। আর দেখতে থাকুন। এখানে কিন্তু আসল তারকা হচ্ছে ট্যাংরা মাছ। মাছগুলো খুব সাবধানে দিয়ে দিলাম যেন না ভেঙে যায়। হালকা হাতে উল্টে দিচ্ছি, বেশি নাড়াচাড়া না। এই মাছ খুবই নরম, তাই পেশেন্স এখানে খুব ইম্পর্ট্যান্ট। এবার এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো আমি মোটামুটি প্রায় 1 মগ পরিমাণ ঝোলের পানি দিয়েছি, যেহেতু মাছটা খুব সুন্দরভাবে কুক হতে হবে এই জন্য বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। আর সেই সাথে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি প্রায় 6-7টা কাঁচামরিচ 2 ভাগ করে নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু নিজের মতো করে অ্যাডজাস্ট করলেই ভালো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এবং জিরা একসাথে গুঁড়ো করে নেওয়া, সেটাকে 1 চা চামচ ছিটিয়ে দিচ্ছি এবং এই ঝোলটা সুন্দরভাবে দেখুন ফুটে উঠেছে। এখন উপরে ছড়িয়ে দিলাম হালকা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাই শেষের সেই ফ্রেশ অ্যারোমাটা, যেটা একদম সুন্দর করে দেয় তরকারিকে। এই হলো আমার আজকের সিম্পল ট্যাংরা মাছের ঝোল। কোনো ভারী মশলা নেই, কিন্তু খেতে একদম মন ভরে যাবে। গরম ভাতের সঙ্গে এই ঝোল অনেস্টলি এটা কিন্তু দারুণ হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর অবশ্যই কমেন্ট দিও। এমন সিম্পল ঘরের রান্না দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার গতকালের ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছিলেন মেজবাউল হক W6N। ভাই আপনাকে থ্যাংক ইউ ফার্স্ট কমেন্ট করার জন্য, এবং নেক্সট যে ফার্স্ট কমেন্ট করবে তার নামটাও আমি নেক্সট ভিডিওতে মেনশন করব। তোমাদের সাপোর্টই আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।